আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা সমস্যায় জর্জরিত বরগুনায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ, নিষ্ক্রিয়দের সক্রিয় করার আশ্বাস সিভিল সার্জনের। এবং উচ্ছেদ আতঙ্কে নোয়াখালীর উড়ির চরের মানুষ, সিডিএসপি তালিকার মাধ্যমে ভূমি বন্দোবস্তের দাবি অধিবাসীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা সমস্যায় জর্জরিত বরগুনায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ক্লিনিকগুলো খোলা রাখার কথা থাকলেও বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ। আর যারা দায়িত্বে রয়েছেন তারাও আসেন মাঝে মধ্যে, ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ। আর নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে নিষ্ক্রিয়দের সক্রিয় করার আশ্বাস সিভিল সার্জনের। বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া কমিউনিটি ক্লিনিক, যেখানে ২৭ ধরনের ওষুধ, ব্লাড সুগার পরিমাপক যন্ত্র, উচ্চতা এবং ওজন পরিমাপক যন্ত্র সহ বেশ কিছু সার্জিক্যাল উপকরণ থাকার কথা। কিন্তু এসবের কিছুই নেই এই ক্লিনিকে। নেই সীমানা প্রাচীর এবং লিংক রোডের ব্যবস্থা, যার সবগুলোই থাকার কথা একটি কমিউনিটি ক্লিনিকে। আর এসব সমস্যার কথা স্বীকার করলেন খোদ ক্লিনিকের প্রধান সেবাদাতা। আমাদের ওষুধের অনেকগুলো সংকট, আমরা 4 মাস হয়ে গেছে ওষুধ পাইছি, আর পড়ার অবকাশ পর্যন্ত আসে নাই। নাই এই দরজা তালা মারা, গিলাস আটকাই নিয়ে প্রায় তো বন্ধই থাকে বেশিরভাগ। আমরা এই ক্লিনিকে যাই ওষুধ নেওয়ার জন্যই, কোনো সময় পাই কোনো সময় পাই না। একই অবস্থা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া কমিউনিটি ক্লিনিকে। এখানকার ভবনের ছাদের পলেস্তরা ধসে পড়ায় বারান্দায় বসেই দেয়া হচ্ছে রোগীদের সেবা। আমাদের ভবনটা ঝুঁকিপূর্ণ, পরে ছাদ ধসে পড়তেছে, যার জন্য আমি ভালো জায়গা আমার থাকা সত্ত্বেও আমি সেখানে বসতে পারতেছি না। অন্যদিকে জেলার তালতলী উপজেলার পরপাড়া, চন্দনতলা সহ একাধিক ক্লিনিকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। একটি বা দুটি ক্লিনিকে নয়, অধিকাংশ ক্লিনিকের সেবার মানের একই অবস্থা। তাই এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় সচেতন মহল। ঘোষণা আছে কিন্তু সরঞ্জাম নেই, এবং কমিউনিটি ক্লিনিকের যে সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা মনে করি যে জনবল দূর করা এবং যারা দায়িত্বে থাকেন তাদের জবাবদিহিতা। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনার আশ্বাস জেলা সিভিল সার্জনের। অতি দ্রুত উপযুক্তভাবে এটাকে দেখা হবে এবং যাতে সরকারি যে নিয়ম, যে সময়টা, সেই অনুযায়ী যাতে সেবাটা কার্যক্রম চালু থাকে সে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা জেলার 6টি উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 131টি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের উড়ির চরের মানুষ উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। দীর্ঘদিনেও ভূমি বন্দোবস্ত না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। তাই তারা সিডিএসপি প্রণীত তালিকার মাধ্যমে দ্রুত ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছে সরকারের কাছে। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। উড়িরচর থেকে ফিরে নোয়াখালী প্রতিনিধি ইয়াকুবুন নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের একটি অংশ উড়ির চর, যা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই চরে প্রায় 30,000 মানুষের বসবাস। অধিকাংশ মেঘনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারা, ভূমিহীন। তারা দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই চরে বসবাস করছে, কিন্তু দীর্ঘদিনে এসব ভূমিহীনদের নামে ভূমি বন্দোবস্ত হয়নি। ফলে উচ্ছেদ আতঙ্ক নিয়ে পরিবার পরিজন সহ এই চরে বসবাস করছে। এই অবস্থায় সিডিএসপি প্রণীত ভূমিহীনদের তালিকা অনুযায়ী দ্রুত ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন ভূমিহীনরা। দীর্ঘ 15-20 বছর পর্যন্ত বসবাস করতেছি, এখনো আমরা সরকারিভাবে কোনো বন্দোবস্ত পাইতেছি না। সিডিএসপি যেভাবে জরিপ করে গেছে ওই আলোকে আমরা যেন সরকারের কাছে আবেদন, আমরা যেন জমিটা বন্দোবস্ত পাই। ভূমিদস্যুদের হাত থেকে অসহায় ভূমিহীনদের রক্ষা করতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় সচেতন মহল। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, দ্রুত আমরা এই গরিব মানুষ যারা নদী ভাঙার লোক আছি তারা যেন জমিটা বন্দোবস্ত পায়। যদি সিডিএসপি জরিপ মোতাবেক যদি এখানকার ভূমিহীনরা ভূমি বন্দোবস্ত না পায়, তাহলে ভূমি গ্রাসীরা ভূমিগুলো দখল করবে। নিয়ম অনুযায়ী ভূমিহীনদের সহসা ভূমি বন্দোবস্ত পাওয়ার কথা জানান জেলা প্রশাসক। তাদেরকে আমরা প্রথমে বাছাই করি, তারপর তাদের জন্য ম্যাপ তৈরি করি, তারপর আমাদের এসটিলেন্ট যায়, আমাদের সার্ভেয়ার যায়, আমাদের সিডিএসপির টেকনিক্যাল টিম আছে তারা যায়, তারপর আমরা তাদেরকে চূড়ান্তভাবে বন্দোবস্ত দিই। এটা আমাদের
সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে অটোমেটিক তারা পেয়ে যাবে। আতঙ্ক কাটাতে ও উড়িচর মানুষের জীবনমান রক্ষায় সরকার দ্রুত ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিবে, এমনটাই প্রত্যাশা উড়িচরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত 400 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। মোরাদাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিক্যান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হস্তশিল্পে বঙ্গবন্ধুর কাছ থেকে উপহার পাওয়া মন্টুর কুটির শিল্পের এখন রমরমা অবস্থা। তার তৈরি পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। বরিশালের আনোয়ার হোসেন মন্টু তার হস্তশিল্পের কাজ দেখে খুশি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে উপহার হিসেবে 30 টাকা দিয়েছিলেন। এই 30 টাকাই ছিল মন্টুর পুঁজি। পরে সেই টাকা দিয়ে নারিকেলের মালা দিয়ে পণ্য তৈরি করে শুরু করেন ব্যবসা। তার তৈরি পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। উদ্যোক্তা মন্টুর কুটির শিল্প নিয়ে নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশালের রূপাতলী শেরে বাংলা সড়কের বাসিন্দা আনোয়ার হোসেন মন্টু অভাবের সংসারে বাবার পথ ধরে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রং মিস্ত্রির কাজ, কিন্তু এ কাজ মোটেও ভালো লাগতো না মন্টুর। ছোটবেলায় হস্তশিল্পের কারিগর মীর আনিসউদ্দিন আহমেদের কাছ থেকে নারিকেলের মালা দিয়ে পণ্য সামগ্রী বানানো শেখেন। বরিশালে এ পণ্যের তেমন চাহিদা না থাকায় 1969 সালে ঢাকায় গিয়ে শুরু করেন শোপিস সহ নানা পণ্য বানানোর কাজ। পরে এক আত্মীয়ের সাহায্য নিয়ে প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। বঙ্গবন্ধু তার হাতের তৈরি শোপিস দেখে খুশি হয়ে মন্টুকে 30 টাকা উপহার দেন। আর সেই টাকা দিয়ে মন্টু নারিকেলের মালা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে ব্যবসা শুরু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। 1976 সালে মন্টুর মায়ের নামে স্থায়ী ভিত্তিতে হাসিনা কুটির শিল্প নামে একটি ছোট প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা মন্টু এই জায়গায় কাজ করি, ব্যাং, কাপ, মগ এসব বানাই। বিভিন্ন ধরনের আর কি খেলনা শোপিস বানানো হয়। এই কাজ দিয়েই আমরা সংসার চালাই। বঙ্গবন্ধুর দেয়া 30 টাকায় ছিল তার আশীর্বাদ, এমন কথাই তুলে ধরেন হাসিনা কুটির শিল্পের পরিচালক আনোয়ার হোসেন মন্টু। বঙ্গবন্ধু যখন আমাকে 30 টাকা দিচ্ছেন তখন বলছিলেন যাও কাজ করো, দেশের জন্য কাজ করো। কিন্তু আমার এই কারখানাটা এরিয়া বর্তমানে সরকারের কিছু লোকজন আছে, তারা যে ষড়যন্ত্র করছে এবং এখনো করতেছে আমার এই কারখানা উৎখাত করার জন্য। উদ্যোক্তা মন্টুকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক। যে কোনো ধরনের সেবা চাইলেই আমরা করতে পারি। আমাদের কাজই হলো ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া। তো হাসিনা কুটিরকে সাপোর্ট দেওয়া এটা আমাদের দায়িত্ব। সো আমরা যেহেতু আমাদের দায়িত্ব, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা তাকে সাপোর্ট দিব। বর্তমানে মন্টু 3 শতাধিকের বেশি পণ্য তৈরি করে বিক্রি করছেন। তার তৈরি পণ্য যাচ্ছে দেশের বাহিরেও। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লার হোমনায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 33 পদাতিক ডিভিশনের অধীনস্থ 35 ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন 33 পদাতিক ডিভিশনের ADMS কর্নেল ওয়াহিদা রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে দুস্থ প্রায় 2000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাকশী হাশেম আলী মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা SM ফজলুর রহমান। বিএনপি নেতা টুটুল সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেন, কনক ইসলাম, আক্কাস আলী মেম্বার সহ অন্যরা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জু সহ
সকল পর্যায়ের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুর উপজেলার বিবিএল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে স্কুলের আয়োজনে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আতর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার শুরুতে সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মাহমুদা আক্তার শিউলিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু মোসা, ইন্সপেক্টর তদন্ত সজল কান্তি দাস সহ অনেকে। শেষ করছে দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নানা সমস্যায় জর্জরিত বরগুনার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ, নিষ্ক্রিয়দের সক্রিয় করার আশ্বাস সিভিল সার্জনের। উচ্ছেদ আতঙ্কে নোয়াখালী রুড়িচরের মানুষ, সিডিএসপি তালিকার মাধ্যমে ভূমি বন্দোবস্তের দাবি অধিবাসীদের। এবং হস্তশিল্পে বঙ্গবন্ধুর কাছ থেকে উপহার পাওয়া মন্টুর কুটির শিল্পের এখন রমরমা অবস্থা, তার তৈরি পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।